হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডায়েরি। বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি যন্ত্র মন্ত্রের ভিডিও। তো এটা তোমাদের দেখাবো আগেকার দিনে রাজা রানীদের ভাগ্য গণনা হতো বা তাদের বাচ্চারা যখন হতো তাদের কিভাবে রাশি নির্ণয় হতো। জ্যোতিষীরা এই যন্ত্রগুলোর মাধ্যমেই সেইগুলো পুরো করতো। তো সেটারই সব ডিটেলস তোমাদের দেখাবো। তো দেখো, এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি আর তোমার একে একে ডিটেলস দিচ্ছি। এই কম্বাইন টিকিটটা তোমরাও কেটে নিতে পারো, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। এটাকে বলা হয় চক্রযন্ত্র। এটা থেকে বোঝা যায় যে সূর্য জয়পুর থেকে কতটা দূরে অবস্থিত হচ্ছে, সেটা এরা নির্ণয় হতো এর মাধ্যমে। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ তোমরা, এর মিডল পোর্শনে কিন্তু ছিল একটা দণ্ড। সেই দণ্ডটার ছায়া যেটার উপরে পড়বে, মানে ওখানে সব ডিগ্রি অনুযায়ী করা আছে, ধরো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি পরস্পর করা আছে। সেই যেটার উপর পড়বে তখন ছায়াটা, তখন বোঝা যাবে যে সূর্য তার মানে জয়পুর থেকে অতটা দূরে অবস্থিত করছে। এই জন্য এটার নাম কিন্তু চক্রযন্ত্র। এই দেখো, এটা কিন্তু দুই সাইড থেকে দেখা যায়, এইরকমভাবে করা আছে। আর এর মাধ্যমে কিন্তু নির্ভুলভাবে জ্যোতিষীরা সব গণনা করত। তারই মধ্যে এত সুন্দর ফুলের বাগান না তুলে তো থাকা যায় না। আমি এসেছি আর ফুলের বাগান পাবো না, বা ফুলের বাগান ভিডিও তুলবো না, হতেই পারে না, তো তুলে নিলাম। এটা হচ্ছে দক্ষিণতারা ভীতি। এটা হচ্ছে কোনটা উত্তর আর কোনটা দক্ষিণ সেটা দ্বারা ঠিক করতো এই যন্ত্রটার মাধ্যমে। মানে এটা যন্ত্র তো না, দেখতেই পাচ্ছ পুরো সিমেন্ট বালি দিয়ে তৈরি নির্ভুলভাবে এক ধরনের যন্ত্র, তখনকার দিনে যেগুলো চলতো। এটা হলো সূর্যঘড়ি। এটা সূর্যের অবস্থানের উপর নির্ভর করে ছায়া দেখে অবস্থান নির্ণয় করা হতো। মানে দেখো, যে লম্বাভাবে পাঁচিলটা করা আছে তার উপরে সূর্যর আলোটা যেখানে পড়বে, দেখো ছায়াটা কত অবধি এসেছে দেখতে পাচ্ছ। সেই ছায়াটা এখন যে আর উপরে পড়ে আছে ওখানেতে না নানান রকমের সময় দেওয়া আছে। ধরো 11:40, 12:10, এইরকম সব পরস্পর যেমন আমাদের ঘড়িতে থাকে। সেই অনুযায়ী ওখানে দেখতে হবে যে এখন কটা বাজে। তাহলেই কিন্তু পুরো নির্ভেজাল মানে আমরা সময়টা বের করে নিতে পারবো। এটা দেখতেই পাচ্ছ পাঞ্জারা যন্ত্র। তো এখানে আমি ঢুকেছিলাম, এর সাউন্ডের ইকোসিস্টেম হচ্ছে, দেখো এখানে সাউন্ডটা ভাইব্রেশন হয়। হ্যালো হ্যালো, ওগুলো দেখতে দেখতেই মাঝে দেখলাম ভৈরব মন্দির রয়েছে। তো এগিয়ে গেলাম সেটাও দর্শন করতে। তো তখন দেখলাম একজন সেটাকে প্রদক্ষিণ করছে। তো যাই হোক, আমিও গিয়ে ভৈরবের একটি ছবি তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তবে হ্যাঁ, ইনি কেন এখানে অবস্থান করছে তার ইতিহাস কিন্তু আমার জানা নেই। টোটাল এখানে কিন্তু 19 ধরনের যন্ত্র আছে, যেগুলো আগেকার দিনে জ্যোতিষীরা এইগুলো দিয়ে গণনা করতো আর রাজা রানীদের ভাগ্য গণনা করতো। কি সুন্দর জিনিস, তাই না? তো চলো বন্ধুরা, আরও ভেতরে যাই আর তোমাদের দেখায় আরও অনেক যন্ত্র। তো বন্ধুরা, তোমরা যারা আসবে এখানে যদি নেট সার্চ করে আগে জেনে নিয়ে আসতে পারো তো খুব ভালো, নাহলে কিন্তু গাইড নিয়ে নিও, কারণ এখানে এত ধরনের যন্ত্র আছে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু ধ্রুব দ্বারা নির্ণয় করা যন্ত্র। ওটা আমার সামনে থেকে ভিডিও তোলা হয়নি, তো তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিলাম। ওখানে চোখ রেখে ধ্রুব দ্বারা নির্ণয় করা হতো। এটাকে বলা হয় রামযন্ত্র। এর কিন্তু দুটো পার্ট আছে বন্ধুরা। এটা দেখে নির্ণয় করা হতো সূর্য এখন কতটা উপরে আছে বা কতটা নিচে আছে। এই দেখো, এই যে মধ্যে একটা দণ্ডাকার দেখতে পাচ্ছ, এর ওপরে কিন্তু সূর্যের আলোটা এসে পড়তো, আর এই দণ্ডের ছায়াটা যার উপর পড়তো সেই অনুযায়ী কিন্তু বোঝাতে। দেখো, ছায়া কিন্তু এখন পড়েছে এটার ওপরে, দেখতে পাচ্ছ। তো এবারে এখানে কিন্তু নানান রকমের হিসাব করা আছে সময়ের। তো আমি দেখাবার চেষ্টা করেছি, কিন্তু জানি বোঝা যাচ্ছে না। তো সেই অনুযায়ী কিন্তু হিসাব করে দেখা হতো যে সূর্য এখন এত ডিগ্রি ওপরে বা এত ডিগ্রি নিচে আছে। এখানে ভেতর কিন্তু পুতুল নাচও হচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পারো কিছুক্ষণের জন্য। এমনকি এখানে কিন্তু ক্যামেল সাফারিও আছে। তো রোদে এতক্ষণ ঘুরে ঘুরে দেখতে দেখতে যদি টায়ার্ড হয়ে পড়ো তো ওইখানটাতে চলে যাও, কিছুক্ষণ পুতুল নাচ দেখো, ক্যামেল সাফারি করো, বেশ ভালো লাগবে কিন্তু। আর এটা দেখার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ সময় রাখতেই হবে হাতে, নাহলে শেষ করতে পারবে না।
এটা হলো লঘু সম্রাট যন্ত্র। এর মাধ্যমে 20 সেকেন্ডের মধ্যে তখনকার যে সময় সেটা জানা যেত। মানে এই যে ওপরে পাঁচিলটা দেখছো উঁচু, এর ছায়াটা যার উপর পড়ছে ওইখানে দেখতেই পাচ্ছ ছায়া পড়েছে, ওইখানে সময়টা পড়ে, তাতেই সময়টা বেরিয়ে যেত। এখানে চোখ রেখে একটা দণ্ডাকার আছে, তার উপর চোখ রেখে কিন্তু যেটা সোজাসুজি যে তারাটা দেখা যেত সেই তারাটাই ধ্রুব তারা হিসাবে নির্ণয় করা হতো। আমার সেখানে ভিডিওটা ভালোভাবে তোলা হয়নি, তাই সামনাসামনি সেইভাবে তোমাদের দেখিয়ে উঠতে পারলাম না। এটা কিন্তু উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ নির্ণয় করার যন্ত্র। দেখো দেখতেই পাচ্ছ বিশাল আকার একটা যন্ত্র, আর তার মধ্যে কিন্তু একটা দণ্ড দেওয়া রয়েছে। এটা কিন্তু এদিকেও একটা রয়েছে আর এই পেছন দিকেও একটা রয়েছে। 6 মাস ব্যবহার হতো সামনের দিকটা, আবার 6 মাস ব্যবহার হতো তার উল্টো দিকে যেটা আছে সেইটা। যেহেতু আমরা জানি যে সূর্য কখনো উত্তর গোলার্ধে কখনো দক্ষিণ গোলার্ধে যেমনভাবে 6 মাস 6 মাস করে থাকে, সেই অনুযায়ী এটাও কিন্তু বানানো আছে। এর মাঝে যে দণ্ডটা আছে তার নিচে যদি একটা কাগজ রাখতে পারো আর তার ছায়া যার উপর পড়বে তখন কিন্তু বোঝা যাবে যে এখন সেই সময়টা। আর তার সাথে যদি তুমি আরও 36 মিনিট যোগ করে নাও তাহলে কিন্তু আমাদের ভারতীয় সময়টা বেরিয়ে যায়। দেখতেই পেলে ভেতরে কত রকমের নাম্বার করা রয়েছে। তো পুরো সঠিক সময় নির্ধারণ হতো এইভাবে। তো দেখো বন্ধুরা, এখানে না এলে আমি কত কিছু দেখতে পেতাম না। সত্যি ভীষণ ভালো লাগলো দেখে আর জানতে পেরে। এটাকে কিন্তু বলা হতো যন্ত্ররাজ। এটা কিন্তু অষ্টধাতু দিয়ে তৈরি, আর এটা দিয়ে তৈরি মানে নির্ধারণ করা হতো তখনকার ক্ষণ গতিবিধি, এইগুলো কিন্তু নির্ণয় করা হতো। তখনকার যে বাচ্চারা হতো তাদের কিন্তু রাশি নির্ণয় হতো এর মাধ্যমে, কারণ এটা দিয়ে কিন্তু 27টি নক্ষত্রের নাম লেখা আছে আর সেগুলো সব জানা যেত যে কখন কোনটার উপর পড়ছে, সেই অনুযায়ী নির্ধারণ করা হতো যে হ্যাঁ এর উপরে এখন ছায়াটা পড়েছে এইভাবে, তার মানে তো এখন এই লগ্নে তার জন্ম হলো বা এই ক্ষণে। তবে এটি কিন্তু রাতে ব্যবহৃত হতো। এটা হলো রাশি নির্ণয় যন্ত্র। কত সুন্দর দেখতে দেখো। আর এর উপরে কিন্তু ছোট্ট একটা পয়সার মতন জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ কি তোমরা? সেই পয়সার মতো জিনিসটা যার উপরে গিয়ে তখন তার ছায়াটা পড়ছে তখন কিন্তু তার মানে সেই রাশিতে সে মানে অবস্থিত করছে। আর নিচে কিন্তু সমস্ত রাশির নাম লেখা আছে। তো রাশি নির্ণয় কিন্তু হতো এইভাবেই। কত সুন্দর জিনিসটা, তাই না? দেখো দুদিকে দুটো করা আছে। এছাড়াও আমি যে ভিডিওটা মিস করেছি সেটা হচ্ছে একটা লগ্ন যন্ত্র আছে, সেটা আমার ভিডিওটা এখন দেখছি আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেটুকুই শেয়ার করলাম, তোমাদের জানতে পেরে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আবার আসছি জয়পুরের পরবর্তী ভিডিও নিয়ে, তোমরা আমার সাথে থেকো। চলো যাই তাহলে, টাটা।